মর্যাদার চেয়ারে যদি আবার বসিয়ে দিতে হয় তাহলে দরবার দিয়ে হবে না। এই মর্যাদার চেয়ারে যদি বসিয়ে দিতে হয় আমাদের নিজেদের তৈরি করা পথ মত দিয়ে হবে না। এই মর্যাদায় যদি মুসলিম জাতিকে আবার বসাতে চান আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ ছাড়া অন্য কোন পথে তা সম্ভব নয়। কান থেকে মানুষগুলোকে আল্লাহর নবী আলোর দিকে বের করে আনতে পেরেছিলেন নাকি পারেন নাই? কথা শুনতেছেন আপনারা? আল্লাহ পাকের নবী ওই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর দিকে বের করে আনতে পেরেছিলেন নাকি পারেন নাই? লক্ষ্য করেন, একজন মানুষ অথবা প্রাণী জগৎ, আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন প্রাণী জগৎ, এই প্রাণী জগৎ প্রথমে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, এরপর শিশুকাল, এরপরে কৈশোর, তারপরে তারুণ্য, তারপরে যৌবন, এরপরে চলে আসে বার্ধক্য বা বৃদ্ধকাল। লক্ষ্য করো, পৃথিবীর যে কোনো প্রাণী জগৎ সৃষ্টি একবার যদি তারুণ্যে পৌঁছে যায় এই সৃষ্টিটা আর ব্যাক করে এবং উত্তরণ করে আর শিশুকালে ফিরে আসতে পারবে না। শুনতেছেন কথা? একবার যদি কোনো মানুষ অথবা কোনো প্রাণী জগৎ বয়সটা পেরিয়ে যদি একবার যৌবনে পা রাখে এই সৃষ্টিটা আবার কৌশল করে আর কখনো তারুণ্যেতে আর ব্যাকে আসতে পারবে না, ফিরে আসতে পারবে না। পারবে? একবার যদি আপনি বার্ধক্যে পৌঁছে যান তাহলে আপনি আর কোনোদিন যৌবনকালে ফিরে আসতে পারবেন না, ওখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র সৃষ্টি জগতের জন্য, কিন্তু জাতিগতভাবে এ কথাটা প্রযোজ্য নয়। একটা জাতি যদি অন্ধকারে ডুবে যায়, একটা জাতি যদি ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যায়, সেখান থেকে ধ্বংসপ্রাপ্ত জাতিকে উদ্ধার করে আবার তার চরিত্রের নবযৌবন উপহার হিসাবে হাতে তুলে দেওয়া যায়। আল্লাহ রাসূল সেটা করেছিলেন কি দিয়া? কথা বলেন, কি দিয়ে? একজন মানুষ বার্ধক্যে পৌঁছে গেলে আর ব্যাকে ফিরে আনা সম্ভব নয়, কিন্তু একটা জাতি যদি অন্ধকারে ডুবে যায়, একটা জাতি যদি তার আদর্শ ভুলে যায়, একটা জাতি যদি তার ঈমান ভুলে যায়, আকীদা ভুলে যায়, একটা জাতি যদি তার আল্লাহ ভুলে যায়, তার রাসূল ভুলে যায়, চরিত্রের নৈতিকতার অবক্ষয় এত গভীর পর্যায়ে পৌঁছে যায়, মানবিক মূল্যবোধটুকু হারিয়ে ফেলে, তাহলে এই ভাগ্যহত জাতিকে আবার ভাগ্যবান জাতিকে পরিণত করা সম্ভব নাকি সম্ভব না? কথা বুঝতে পেরেছেন? আজ বাংলাদেশ তথা গোটা বিশ্বের বুকে বিশেষ করে মুসলিম উম্মাহ তার আসল জাতিগত অনেক কিছু হারিয়ে ফেলেছে। মুসলিম উম্মাহর কাছে কি সম্মান ছিল সে সম্মান আজ হারিয়ে ফেলেছে, কি মর্যাদা ছিল সে মর্যাদা আজ হারিয়ে ফেলেছে। মুসলিমদের সেই মর্যাদা সেই সম্মান আজ আর নাই। এখন যদি এই মুসলিম উম্মাহকে আবার সেই সম্মানের জায়গায় পৌঁছে দিতে হয় তাহলে দরবার দিয়ে হবে না। মুসলিম উম্মাহটাকে ওই মর্যাদার আসনে যদি বসিয়ে দিতে হয়, দিতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে কিতাব নাজিল হলো পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছেন দুটো কিতাব, একটার নাম হলো কোরআন আর একটার নাম কি? বলেন আপনারা, আরেকটার নাম কি? দুইটা কিতাব আল্লাহ রাসূল পড়িয়েছেন। আর ছাত্র কারা ছিলেন? ছাত্র কারা ছিলেন? ছাত্রর নাম হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, বেলাল। আল্লাহ পাকের নবীর একান্ত প্রিয় সাহাবীগণ দুটো মাত্র কিতাব পড়ে যেই সোনালী মানুষ অন্ধকার থেকে বের করে এনে তাদেরকে যে মর্যাদায় বসিয়ে দিলেন,
আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। যদি আসার সিলসিলা থাকতো তাহলে সে সময়ের সবথেকে ডাকাত ব্যক্তি হযরত ওমরকে আল্লাহ পাক এমন মর্যাদায় উন্নীত করেছেন, এই ব্যক্তিটি পরবর্তীতে নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মর্যাদার চেয়ারে যদি আবার বসিয়ে দিতে হয় তাহলে দরবার দিয়ে হবে না। এই মর্যাদার চেয়ার যদি বসিয়ে দিতে হয় আমাদের নিজেদের তৈরি করা পথ মত দিয়ে হবে না। এই মর্যাদায় যদি মুসলিম জাতিকে আবার বসাতে চান, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ ছাড়া অন্য কোন পথে তা সম্ভব নয়।